এই মুভি শুরু হয় একজন চা ইয়ং নামের মেয়েকে দেখিয়ে, যাকে স্কুল থেকে সম্প্রতি বহিষ্কার করা হয়েছে। কিন্তু কেন এমন হয়েছিল জানেন কি? কারণ সে কিছু বুলিংকারীদের ইচ্ছামতো শিক্ষা দিয়েছিল। এজন্য এসব দেখে তার বাবা পিও তাকে অন্য একটি স্কুলে ভর্তি করিয়ে দেয়, এবং সেখানকার শিক্ষক তাকে বোঝায় যে যদি তুমি তোমার রাগ নিয়ন্ত্রণ করতে না পারো, তাহলে কিন্তু তোমাকে এই স্কুল থেকেও বহিষ্কার করা হবে। এখন চাইয়ুংয়ের ভর্তি তো হয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা তাকে বোঝাতে শুরু করে যে তার উচিত তার রাগ একদম নিয়ন্ত্রণ করা। এরপর যখন তার বাবা ওয়াশরুমে গেল, তখন চাইয়ুং দেখল যে কয়েকজন একত্র হয়ে একটি ছেলেকে বুলিং করছে। ছেলেটির নাম ছিল ডং। এক পর্যায়ে তারা সবাই ডংকে মারধর করা শুরু করলো। আর এদিকে চাইয়ুং তাদের ভিডিও বানানো শুরু করলো। এটা দেখে তারা চাইয়ুংয়ের কাছে তার ফোন চাইলো। কিন্তু ফোন তো দূরের কথা, বরং তারা চাইয়ুংয়ের কাছে থেকে একদম উচিত শিক্ষা পেল। আপনারা এখন ভাবতেই পারেন যে চাইয়ুং কিভাবে এত চমৎকারভাবে ফাইট করছে, তাই না? আসলে তার বাবা পিও ছিল একজন ক্যারাটে মাস্টার। পরের দিন যখন ক্লাসে শিক্ষক চাইয়ুংকে পরিচয় করিয়ে দেয়, তখন তাকে দেখে ডং তো খুব খুশি হয়ে যায়। কিন্তু সেই বুলিংকারীদের মুখ চুপসে যায়। এরপর ডং তাকে ধন্যবাদ জানায় এবং তার সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। কিন্তু চাইয়ুং তাকে নিজের কাছ থেকে দূরে থাকতে বলে। সেই রাতেই দুজন মাতাল ডংয়ের মায়ের রেস্টুরেন্টের খাওয়া শেষে টাকা না দিয়ে চলে যাচ্ছিল। যখন ডংয়ের মা তাদের কাছে টাকা চাইল, তখন তাদের মধ্যে একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। তখন এসব দেখে ডং এগিয়ে এলো এবং নিজেকে শক্তিশালী দেখানোর চেষ্টা করলো। কিন্তু কি লাভ, সে তো ছিল নিছকই এক দুর্বল ছেলে। পরের দিন যখন চাইয়ুং নিজের ক্লাসের দিকে যাচ্ছিল, তখন বুলিংকারীদের একজন, যার নাম ছিল সেনা, তার কাছে তার ফোন চাইতে লাগলো। ফোন না পেয়ে সেনা তাকে মারতেই যাচ্ছিল, কিন্তু তার আগেই চাইয়ুং তার এক হাত মুচড়ে আরেক হাতে ধরিয়ে দিল। এসব দেখে বাকি বুলিংকারীরা খুব ভয় পেল এবং পালিয়ে গেল। ডংও এসব দূর থেকে দেখছিল। কিছুক্ষণ পর সে চাইয়ুংয়ের কাছে গেল এবং বলল যে আমি তোমার কাছ থেকে কারাটে শিখতে চাই, যাতে আমি আমার মাকে সাহায্য করতে পারি। এটা শুনে চাইয়ুং তাকে জিজ্ঞেস করে যে কেন, তোমার বাবার কি হয়েছে? তখন ডং বলে যে না, আমার বাবা নেই, সে ছোটবেলায় আমাদের ছেড়ে চলে গিয়েছিল। এটা শুনে চাইয়ুং তাকে পিওর একাডেমিতে নিয়ে যায়, যেখানে ডংই ছিল পিওর প্রথম শিষ্য। এরপর ডংয়ের প্রশিক্ষণ শুরু হয়। তার ফিটনেস লেভেল ছিল একটি ছোট বাচ্চার চেয়েও কম। এদিকে সেনা তার সাথে হওয়া অপমানের কারণে খুব রেগেছিল। এজন্য সে স্টুডেন্ট কাউন্সিলে গিয়ে পৌঁছায় এবং তার ক্রাশ জিনকে সব কথা খুলে বলে যে কিভাবে এক জুনিয়র তাকে অপমান করেছে। এটা শুনে জিন স্টুডেন্ট কাউন্সিলের প্রেসিডেন্টকে বলে যে কে এই জুনিয়র, ডেকে আনো তো, আমরাও একটু তার সাথে দেখা করি। এই আদেশ জারি হতেই কয়েকজন চেলা চাইয়ুংকে নিতে ক্লাসে যায়। এরপর যখন সে স্টুডেন্ট কাউন্সিলে পৌঁছায়, তখন সেখানে প্রেসিডেন্টের সাথে সেনা ও জিনও তার জন্য অপেক্ষা করছিল। তখন প্রেসিডেন্ট তাকে জিজ্ঞেস করে যে তুমি তোমার সিনিয়রকে কেন অপমান করেছ? এতে চাইয়ুং জবাব দেয় যে আমি যা করেছি একে অপমান নয়, বরং আত্মরক্ষা বলে। আর আমি তো শুধু আমার সহপাঠীকে সাহায্য করেছি মাত্র। এসব শুনে প্রেসিডেন্ট কিছু বলতেই যাচ্ছিল, তার আগেই জিন চাইয়ুংকে সেখান থেকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়, যা সেনা ও প্রেসিডেন্ট কারোরই ভালো লাগে না। কিন্তু কি আর করার, জিন তো তাদের মতো বুলিং পছন্দ করতো না। পরের দিন আবারও ডংয়ের কারাটে প্রশিক্ষণ শুরু হলো। এখানে ডং চাইয়ুংকে জিজ্ঞেস করলো যে তুমি এত ফিট ও সুন্দর হয়েও এত শান্ত ও একা থাকো কেন? যেটা শুনে চাইয়ুং বলে যে দেখো, আমার এটা ভালো লাগে না যে কেউ আমার জীবনে এলো আর তারপর আমার অনিচ্ছা সত্ত্বেও চলে গেল। এজন্য আমি একা থাকতেই পছন্দ করি, কারণ একদিন না একদিন তো সবাইকে চলে যেতেই হবে। এসব শুনে ডং বলে যে মানুষ আসে আবার চলেও যায়, কিন্তু তাদের স্মৃতি সবসময় আমাদের সাথেই থাকে। এটা শুনে চায়ং মুগ্ধ হয়, কিন্তু ডংকে কিছুই বুঝতে দেয় না। অন্যদিকে জিন, প্রেসিডেন্ট ও বাকিরা মিলে পার্টি করছিল, কারণ তাদের পুরনো এক সঙ্গী ক্যাং স্কুলে ফেরত এসেছিল। এজন্য জিন বাদে বাকি সবাই খুব খুশি ছিল, কারণ সে বুলিং করা কাউকেই সমর্থন করতো না। এরপর প্রেসিডেন্ট জিনকে বলে যে আমি একটি মাফিয়া গ্যাংয়ে জয়েন করেছি, যার জন্য শীঘ্রই আমাকে মেম্বারশিপের টাকাও দিতে হবে। জিন তাকে সেই গ্যাংয়ে জয়েন করতে মানা করে, কিন্তু প্রেসিডেন্ট তা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয়। পরের দিন মাফিয়া গ্যাংয়ের লিডার প্রেসিডেন্টের কাছে মেম্বারশিপের টাকা চাইতে আসে এবং সে জিনকেও তাদের গ্যাংয়ে জয়েন হওয়ার প্রস্তাব দেয় এবং এর পরিবর্তে তার কাছ থেকে মেম্বারশিপের টাকা না নেওয়ারও প্রতিশ্রুতি দেয়, কারণ সে জানতো যে জিন একজন তুখোড় বক্সার এবং তার কারণে মাফিয়া গ্যাং আরও মজবুত হবে। কিন্তু জিন তার গ্যাংয়ে জয়েন হওয়ার জন্য সরাসরি মানা করে দেয়।
অন্যদিকে প্রেসিডেন্টের অনেক রাগ হয়, কারণ সে তখনও মেম্বারশিপের টাকা একত্র করতে পারেনি। এজন্য সে বলে যে আমার এখন কাউকে খুব মারতে ইচ্ছা করছে, এক কাজ করো, ডংকে ডেকে নিয়ে আসো। এটা শুনে তার দুই চেলা ডংকে ধরে নিয়ে আসতে যায়, কিন্তু ডং নিজের কারাটে প্রশিক্ষণের জাদু দেখিয়ে তাদের 12টা বাজিয়ে দিল। কিন্তু বাস্তবে নয়, বরং স্বপ্নে। বাস্তবে তো ডং তাদের হাতেই মার খেয়ে যাচ্ছিল। তখন এসব দেখে জিন প্রেসিডেন্টের দুই চেলাকে সেখান থেকে চলে যেতে বলে। তখনই হঠাৎ সেখানে ক্যাং চলে আসে এবং সে জিনকেও মারতে শুরু করে। এর মধ্যে চায়ং সেখানে চলে আসে এবং ডংকে বলে যে চলো কারাটে প্রশিক্ষণের জন্য যাই। এটা শুনে ক্যাং চায়ংয়ের উপরও আক্রমণ করতে চায় এবং সে ভাবে যে সে জিতে যাবে। কিন্তু চায়ং কি ছিল তা কি আর ক্যাং জানতো? এরপর চায়ংয়ের ফাইটিং স্কিল দেখে জিন মুগ্ধ হয়ে যায় এবং সে কারাটে প্রশিক্ষণ করতে চায়। এজন্য সে ডংয়ের সাথে কথা বলে এবং ডং তাকে পিওর কাছে নিয়ে যায়। জিনের আসল উদ্দেশ্য ছিল আসলে চায়ংয়ের কাছাকাছি যাওয়া। এদিকে চায়ং কিন্তু তাকে পাত্তাও দিত না। জিন চায়ংকে বলে যে আমি সেই বুলিং গ্যাং ছেড়ে দিয়েছি, কারণ আগে থেকেই আমার এসব একদম পছন্দ ছিল না। এরপর তারা তিনজন প্রশিক্ষণ সেশন শুরু করে দেয় এবং ধীরে ধীরে তাদের মধ্যে গভীর বন্ধুত্ব শুরু হয়। কারণ একসাথে মুভি দেখা, খাওয়া দাওয়া করা, একে অপরের পরিবারের সাথে দেখা করা, এসব মিলেই তো বন্ধুত্ব মজবুত হয়, তাই না? একদিন জিন আর চায়ুং যখন ডংয়ের মায়ের রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করলো, তখন জিনের কাছ থেকে জানা গেল যে সে সবসময় তাদের মতো বন্ধু চেয়েছিল, কিন্তু তার ভাগ্যে জুটেছিল বোলিং গ্যাং। এজন্য সেও বোলিং করা শুরু করেছিল। কিন্তু এখন যখন চায়ুং আর ডংয়ের সাথে থাকছিল, তাই এখন তার মধ্যে বন্ধুসুলভ অনুভূতি জেগে উঠেছিল। চায়ুংও তার সাথে কথা বলে খুব ভালো অনুভব করছিল। পরের দিন যখন প্রেসিডেন্টের সাথে জিনের দেখা হলো, তখন জানা গেল যে মাফিয়া গ্যাংয়ে প্রেসিডেন্টের জয়েন হওয়ার কারণে স্টুডেন্ট কাউন্সিলে এখন মাফিয়াদের সর্বোচ্চ নিয়ন্ত্রণ থাকবে। এটা শুনে জিনের একটুও ভালো লাগলো না। তাই সে প্রেসিডেন্টকে বলল যে স্কুলের কাউন্সিল একদিকে আর মাফিয়া গ্যাং আর একদিকে। কিন্তু প্রেসিডেন্ট মাফিয়া গ্যাংয়ের সদস্য হওয়ায় অহংকার দেখিয়ে বলল যে তুমি দেখতে থাকো সামনে আর কি কি হয়, আর আমি চাই চাইমের বা কি অবস্থা করি। চাইমের নাম শুনেই জিনের রাগ উঠল, আর এরপর তাদের দুজনের মধ্যে মারামারি শুরু হলো। জিন যেহেতু বক্সার ছিল, তাই সেই মুহূর্তেই প্রেসিডেন্টকে হারিয়ে দিল। এতে প্রেসিডেন্টের খুব রাগ হলো এবং সে দ্রুত সেনার কাছে গেল। মনে আছে তো সেনার কথা? সেনা কিন্তু জিনকে পছন্দ করত। তাই প্রেসিডেন্ট সেনাকে উস্কানো শুরু করলো যে জিন তো এখন চায়ুংকে পছন্দ করতে শুরু করেছে। তাই তোমার কি মনে হয় না যে তোমার চায়ুংয়ের কাছ থেকে প্রতিশোধ নেওয়া উচিত? এটা শুনে সেনা চায়ুংকে মেরে ফেলার জন্য রাজি হয়ে গেল। এজন্য সে তখনই তাকে মেসেজ করে স্টুডেন্ট কাউন্সিল অফিসে ডেকে নিল এবং তার দিকে বন্ধুত্বের হাত বাড়ালো। সে তাকে কফিও খেতে দিল, যেখানে সে আগে থেকেই বিষ মিশিয়ে রেখেছিল। সেনা চায়ুংকে জিজ্ঞেস করলো যে জিনের সাথে তোমার সম্পর্ক কেমন চলছে। এতে চায়ুং বলে যে জিন তো শুধু আমার একজন বন্ধু মাত্র, যে আমার বাবার একাডেমিতে প্রশিক্ষণ নিতে আসে। এসব শুনে সেনা নিজের ভুল বুঝতে পারলো এবং তাই সে চায়ুংয়ের কফি ফেলে দিল। এসব দেখে প্রেসিডেন্ট খুব রেগে গেল এবং সেনাকে চড় মারল। এদিকে ক্যাং সেখানে চলে এলো এবং চায়ুংকে অজ্ঞান করে ফেলল। অন্যদিকে ডং যখন জানতে পারলো যে চায়ুংকে প্রেসিডেন্ট নিজের কবজায় নিয়ে ফেলেছে, তখন সে দ্রুত সেই খবরটি জিনকে দিতে গেল। এসব শুনে জিন চায়ুংকে কল করে, কিন্তু অপর দিক থেকে ফোন ধরে প্রেসিডেন্ট এবং সে বলে যে যদি তুমি চায়ুংকে বাঁচাতে চাও তবে স্কুলের জিমে চলে আসো। এটা শুনে তারা দুজন জিমের দিকে রওনা হয়, কিন্তু পথে তাদেরকে ক্যাং আটকে ফেলে আর সে তার বাকি সঙ্গীদেরও ডেকে নেয়। এটা দেখে জিন ও ডং তাদের মোকাবেলা করা শুরু করে দিল, কারণ তারা তো নিয়মিত কারাটে প্রশিক্ষণ নিচ্ছিল। এদিকে প্রেসিডেন্ট আগে থেকেই চায়ুংয়ের অবস্থা খারাপ করে রেখেছিল। তখনই সেখানে জিন আর ডং গিয়ে হাজির হয়, যাদের সামনে প্রেসিডেন্ট চায়ুংকে মারার হুমকি দেয়। এতে জিন হাঁটু গেড়ে বসে পড়ে এবং চায়ুংকে ছেড়ে দেওয়ার জন্য অনুরোধ করতে থাকে, কিন্তু প্রেসিডেন্ট জিনকে মারধর শুরু করে। এটা দেখে ডংও সাহস করে মারামারিতে অংশগ্রহণ করে, কিন্তু তাতে কোনো লাভই হয় না, বরং প্রেসিডেন্ট তাকেও মারতে শুরু করে। এদিকে চায়ং তার হাতের বাঁধন খুলে ফেলে এবং সে প্রেসিডেন্টের এমন এমন জায়গায় মারার দাগ বসায় যে আপনারা কল্পনাও করতে পারবেন না। এরপর প্রেসিডেন্টকে এক কোনায় বসিয়ে তারা তিনজন নিজেদের প্রাথমিক চিকিৎসা করতে চলে যায়। এরপর আমরা দেখতে পারি যে পিওর একাডেমিতে অসংখ্য শিষ্যের আনাগোনা শুরু হয়েছে, যারা আত্মরক্ষা শিখতে চাইছিল। এভাবেই মুভিটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই মুভিটি? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি ক্লিক করুন
এবং পরবর্তীতেও এমন ভিন্ন ধরনের সব কাহিনী উপভোগ করতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। ধন্যবাদ।